বেশ কিছু দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক আজকে উপস্থিতি হয়েছেন। এদিকে চাটমোহর ভাঙ্গুড়া, ওদিকে উল্লাপাড়া থেকে অনেক দর্শক এসেছেন। আমার সঙ্গে দেখা হয়েছে উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গন সংগঠন প্রচুর উল্লাপাড়া থেকে, উল্লাপাড়া বালসাবাড়ি থেকে বেশ কিছু দর্শক এসেছেন। সুপ্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলা উপভোগ করবার জন্য। জন্তিয়ার অগ্নিশিখা সংঘের কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের জমজমাট আজকের এই উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক, এই সহকারীদের জন্য রয়েছেন অত্যন্ত অভিজ্ঞ জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া এবং অমর ভাট। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অদবালদায় আবার আক্রমণ উজ্জ্বল ক্রস করেছিলেন এবং যারা আমাদের মিডিয়া পার্টনার যারা ফেসবুক লাইভে সম্প্রচার করছেন আজকের এই খেলা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষি বিডি এবং এস এম আকাশ। উল্লাপাড়া থেকে এসেছেন কৃষি বিডি, উল্লাপাড়া থেকে এসেছেন যথারীতি এস এম আকাশ এবং কৃষি বিডি রয়েছেন যারা ফেসবুক লাইভে এই খেলা সরাসরি সম্প্রচার করছেন। ফুটবলকে যারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জন্তিয়ার অগ্নিশিখা সংঘের পক্ষ থেকে। সম্মানিত সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনার জানাচ্ছেন চন্তাড়া পেজ। তিনি কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন আজকের এই জন্তিয়ার অগ্নিশিখা ফুটবল মাঠে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমি মাঠের দক্ষিণ প্রান্তে দেখছি আমাদের বেশ কিছু মা বোনেরা অর্থাৎ মহিলা দর্শক যারা বাড়ির উপর থেকে কিন্তু খেলা উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্স থেকে যেই সমস্ত মানুষগুলো সবসময় ঘরের কাজে ব্যস্ত থাকেন আর ব্যস্ত থাকেন স্টার জল সার্সি বাংলা নিয়ে। কথাই আলতো করে ঢেলে দিয়েছেন মিলন উদ্দেশ্যে। মিলন ডান প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টায় টাঙ্গাইল আইসাইড স্পোর্টিং ক্লাবের হাসান 9 নম্বর জার্সিদের খেলোয়াড় কাউন্টার অ্যাটাক হয়তো বা দ্বিতীয় দেশে কিন্তু অনেকটাই জ্বলে উঠেছে টাঙ্গাইল আইসাইড স্পোর্টিং ক্লাব। এদিকে গোলকিপার কুইন বাড়িছেন জুবায়ের, জুবায়ের কাউন্টার অ্যাটাক উজ্জ্বল চমৎকার ভাবে বাম প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় উজ্জ্বল। 2020 সালে নেপাল ভুটান মালদ্বীপে যিনি খেলে এসেছেন সেই উজ্জ্বল আজকে 18 নম্বর জার্সি নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছেন যশোর জেলা ফুটবল একাদশের হয়ে। মধ্যবর্তায় আবার আক্রমণে টাঙ্গাইল আইসাইড স্পোর্টিং ক্লাবের 8 নম্বর জার্সিদের খেলোয়াড় ইব্রাহিম। এদিকে অফসাইডের সকল তিনি কিন্তু চমৎকার ভাবে পতাকা উত্তোলন প্রধান রেফারি মানিক ভাইয়ের বাঁশি ফলে কিন্তু ফ্রি কিক করলেন আমাদের যাত্রায় ব্যাকপাস পায়েল। 11 নম্বর জার্সিদের খেলোয়াড় বাড়িয়েছিলেন যশোর জেলা ফুটবল একাদশের মধ্যমাঠের প্লেমেকার দলের পক্ষে 2টি গোল করেছেন সজীব। সজীব থেকে আমরা যুবায় নিজেদের মধ্যে দিয়ে আনে চমৎকার আদান প্রদান। সৌরভ নিজেদের মধ্যে ডান প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টায় যশোর জেলা ফুটবল একাদশের পায়েল ব্যাকপাস। এদিকে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিবের উদ্দেশ্যে বাড়িয়েছেন হাবিব থেকে ইমরান, ইমরান থেকে আবার হাবিব বাড়িয়েছিলেন যথারীতি ইজাদ রায় বাম প্রান্ত উজ্জ্বল বাড়িয়েছেন আবার মধ্যমাঠের প্লেমেকার সেন্টার সার্কেলে বল জুবায়ের এবার থেকে সৌরভ। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় যশোর জেলা ফুটবল একাদশ নিজেদের মধ্যে বোঝাপড়া ব্যাকপাস করেছেন মোবারক হোসেন মোবা। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি চীনের 5-এর মতো যিনি ডিফেন্সকে আগলে রাখেন রক্ষণ ভাগকে যিনি আগলে রাখেন সেই মোবারক হোসেন মোবা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় আজকে দায়িত্ব নিয়েছেন ডিফেন্ডারে যশোর জেলা ফুটবল একাদশের হয়ে। আবার উজ্জ্বল বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় যশোর জেলা ফুটবল একাদশের সাদিও মানি 3 নম্বর জার্সিতে নাইজেরিয়ান খেলোয়াড়। ওদিকে মঈন বলতাই দলের পক্ষে যিনি প্রথম গোলটি করেছিলেন 9 নম্বর জার্সিদের খেলোয়াড় মঈন সতীর্থের অবস্থান দেখে শুনে ক্রস করবেন। এখনো তার নিয়ন্ত্রণে বল পায়েল উদ্দেশ্যে বাড়িয়েছেন পায়েল। টুর্নামেন্ট চলছে পাবনা জেলার এই বৃহত্তর ফরিদপুরের জন্তিয়ার অগ্নিশিখা ফুটবল মাঠে যারা আয়োজন করেছেন এই বড় টুর্নামেন্ট একটি বিগ টুর্নামেন্ট। আমি বলেছিলাম যে এত বড় টুর্নামেন্ট আয়োজন করেছেন আমাদের সম্মানিত সভাপতি
মহিউদ্দিন ভাইয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাদের এক তরুণ নিয়ে কিন্তু এই খেলার তিনি আয়োজক করেছেন। আয়োজক কমিটির মধ্যে যারা রয়েছেন সকলকে কমিটি ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ। জন্তিহাট অগ্নিশিক্ষা সংঘ সদস্য যারা রয়েছেন, এস এম মনিক ভাই রয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক, এবং সহকারী রয়েছেন জনাব গোলাম মোস্তফা ভুঁইয়া এবং ওমর ফারুক সবুজ, নূর মোহাম্মদ মাস্টার, অসংখ্য ধন্যবাদ। আমাদের চতুর্থ রেফারি যিনি রয়েছেন, যদি খেলোয়াড় পরিবর্তন করতে চান তাহলে চতুর্থ রেফারির মাধ্যমে খেলার পরিবর্তন করবেন। এবার নাইজেরিয়ান খেলোয়াড় সাদিও মানি বাড়িয়েছিলেন পায়ের উদ্দেশ্যে, পায়েল একেবারে প্রান্ত বদল করে ডান প্রান্ত বাড়িয়েছেন সজীব, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন নাইজেরিয়ান খেলোয়াড় সাদিও মানি। ডান প্রান্ত দিয়ে সৌরভ, আক্রমণে যশোর জেলা ফুটবল একাদশের ডিফেন্ডার রাইট ব্যাক থেকে পায়েল ফরওয়ার্ড খেলোয়াড়, অত্যন্ত চমৎকার একজন ফরওয়ার্ড খেলোয়াড় পায়েল, উত্তরবঙ্গের